বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পর্ব 17। কুরাইশগণ যখন বুঝিতে পারিল ভয় ভীতি দেখাইয়া আবু তালেবকে কাবু করা যাইবে না, বরং সে পূর্ব অপেক্ষা অধিক দৃঢ়তার সাথে মুহাম্মদের সমর্থন করিতেছে, তখন তাহারা মনে মনে স্থির করিল বৃদ্ধ আবু তালেবকে প্রলোভনের দ্বারা বশীভূত করিতে হইবে। তাই কুরাইশ প্রধানগণ যুক্তি পরামর্শ করিয়া কয়েকদিন পরে উমারা বিন ওলীদ নামক এক সুদর্শন যুবককে সঙ্গে লইয়া আবু তালেবের নিকট উপস্থিত হইয়া বলিল, আমরা এই মহদন্তকরণ সচ্চরিত্র, সুবোধ, সুকবি এবং ধনাঢ্য যুবকটিকে আপনার জন্য আনিয়াছি। আপনি ইহাকে পুত্ররূপে গ্রহণ করুন, ইহার দেখাশোনা করিতে থাকুন। পরিণামে ইহার দ্বারা আপনার ভালাই হইবে এবং আপনি লাভবান হইতে পারিবেন। ইহার পরিবর্তে আপনি মুহাম্মদকে আমাদের হস্তে সমর্পণ করুন, আমরা তাহার প্রাণ বধ করিব। মানুষের পরিবর্তে মানুষ, আপনার প্রতি কোনো অন্যায় করা হইতেছে না, ইহাতে আপনার ক্ষতিরও কিছু নাই। আবু তালেব তাহাদের প্রস্তাবে বিস্মিত ও স্তম্ভিত হইয়া গেলেন। বিদ্রুপ মিশ্রিত কঠোর কণ্ঠে উত্তর করিলেন, আপনারা খুবই ন্যায় বিচার করিয়াছেন। আপনাদের ছেলেটাকে আমি আপনাদের উপকারের জন্য অন্ন বস্ত্র দিয়া প্রতিপালন করিব, আর তাহার পরিবর্তে আপনারা আমার ছেলেটিকে লইয়া হত্যা করিবেন। চমৎকার, চমৎকার আপনাদের বিচার। যা হোক, আমার দ্বারা এইসব কিছুই হইবে না। আপনারা নিশ্চিত জানিয়া রাখুন, আবু তালেব এতটা নীচ, এতটা স্বার্থপর নহে। দয়া করিয়া আমার সম্মুখ হইতে চলিয়া যান। কুরাইশ প্রধানগণ হযরতকে হত্যা করিবার চিন্তা করিতেছে ভাবিয়া আবু তালেব অস্থির ও অধীর হইয়া পড়িলেন। তিনি অনতিবিলম্বে হাশেম ও মুত্তালেব বংশের সমস্ত লোককে একত্র করিয়া ফেলিলেন। বলিলেন, কুরাইশের অন্যান্য গোত্রের লোকেরা আমার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদকে হত্যা করিতে চায়। আপনারা আমার সহায়তা করিতে প্রস্তুত আছেন কিনা? আবু তালেবের এই প্রশ্নে হাশেম ও মুত্তালিব গোত্রের পুরাতন আগুন জ্বলিয়া উঠিল। এক আবুল আহাব ব্যতীত সকলেই সমস্বরে উত্তর করিল, নিশ্চয়ই, নিশ্চয়ই আমরা প্রস্তুত আছি। সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হইল। একদিন সন্ধ্যায় সংবাদ ছড়াইল হযরতকে পাওয়া যাইতেছে না। সংবাদ পাওয়া মাত্র আবু তালেব ও হযরতের অন্যান্য পিতৃব্যগণ হযরতের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন, কিন্তু সেখানেও হযরতের কোনো সন্ধান পাওয়া গেল না। আতঙ্ক ও আশঙ্কায় তাহারা শিহরিয়া উঠিলেন। আবু তালেবের বদনমণ্ডল তপ্ত কাঞ্চনের ন্যায় দীপ্ত হইয়া উঠিল। তিনি ক্রোধ কম্পিত স্বরে আদেশ করিলেন, হাশেম ও আবু মুত্তালিবের বংশধরের যুবকগণ, শুনিত খড়গ লইয়া প্রস্তুত হও। আদেশ প্রাপ্তি মাত্র যুবকগণ প্রস্তুত হইল। তখন আবু তালেব তাহাদিগকে বুঝাইয়া বলিলেন, সকলে আপন আপন বস্ত্রের নিচে অস্ত্র লুকাইয়া আমার সঙ্গে কাবা মন্দিরে প্রবেশ করিবে। সেখানে কুরাইশদের যে সকল প্রধান প্রধান ব্যক্তি বসিয়াছে এক একজনের নিকট গিয়া বসিবে। সাবধান, ইবনুল হানজালা, আবু জেহেল যেন বাদ না যায়। মুহাম্মদ যদি নিহত হইয়া থাকে তাহা হইলে। এমন সময় হঠাৎ যায়েদ ইবনে হারেসা আসিয়া তথায় উপস্থিত হইল এবং আবু তালেব তাহাকে ব্যগ্রতার সহিত জিজ্ঞাসা করিলেন, হযরত কোথায়? যায়েদ এই উত্তেজনার ভাব ও আবু তালেবের কথা শুনিয়া ব্যাপার বুঝিতে পারিলেন। তিনি সকলকে আশ্বস্ত করিয়া বলিলেন, সকলই মঙ্গলময়। আমি তাহার সঙ্গে ছিলাম, এইমাত্র সেখান হইতে আসিয়াছি। হযরত নিরাপদে আছেন।
ইহাতে আবু তালেবের সন্দেহ মিটিল না। তিনি আল্লাহর নামে ভীষণ প্রতিজ্ঞা করিলেন, মুহাম্মদকে যদি জীবন্ত দেখিতে না পাই তাহলে আর গৃহে ফিরিব না। জায়েদ কাহাকেও হজরতের অবস্থান সম্বন্ধে ধারণা না দিয়া নিজে দ্রুত বেগে তাহার খেদমতে উপস্থিত হইয়া সমস্ত ব্যাপার জানাইয়া দিলে হজরত অবিলম্বে আবু তালেবের নিকট আগমন করিলেন। তাহাকে দেখিয়া আবু তালেব ব্যস্ত ত্রস্তে তাহার কুশল জিজ্ঞাসা করিলেন। হজরতের উত্তর শুনিয়া আবু তালেব তাহাকে বাটির মধ্যে গমন করিতে উপদেশ দিলেন এবং হজরতকে গৃহে রাখিয়া আবু তালেব এই যুবক বৃন্দকে সঙ্গে লইয়া কুরাইশদিগর আড্ডায় গিয়া উপস্থিত হইলেন এবং নিজের সংকল্পের কথা বলিয়া যুবকদের প্রতি ইঙ্গিত করিলেন। তাহারা লুকায়িত খড়গগুলি বাহির করিল। তখন আবু তালেব বজ্র কণ্ঠে বলিতে লাগিলেন, তোমরা যদি হজরতকে হত্যা করিতে তাহলে আজ তোমাদের মধ্যে একটিকেও বাঁচিয়া যাইতে হইত না। তাহার পর ইহার ফলাফল আমাদের উভয় দলকেই ধ্বংস করিয়া দিত। হাশেম ও মুত্তালেব বংশের সমস্ত লোক আবু তালেবের প্ররোচনায় উদ্বুদ্ধ হইয়া মুহাম্মদের জন্য তাহাদিগকে হত্যা করিবার জন্য এত অল্প সময়ের মধ্যে এমন ভীষণ প্রতিজ্ঞায় আবদ্ধ হইয়াছে। এ কি সর্বনাশ! কাজেই উল্লিখিত কুরাইশ প্রধানগণ, বিশেষত আবু জেহল যৎপরি নাস্তি ভগ্নী হৃদয় হইয়া পড়িল। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।